ঘোষণা দিতে চাই, প্রত্যেকটা শিক্ষককে তার নীতি নৈতিকতা অনুযায়ী, তার জ্ঞান অনুযায়ী যদি কাজ করতে দেওয়া হয়, আমরা বিশ্বাস করি শিক্ষকরা কখনোই কখনোই দুর্নীতিগ্রস্ত হবে না। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমি আলহামদুলিল্লাহ মসজিদের মিম্বরে বসে বলছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে। আমি আমার ছাত্রদেরকে বলে দিয়েছি, আমার কোন ছাত্র পরীক্ষার ফিস দিতে অসুবিধা হলে, বই কিনতে অসুবিধা হলে, খাতা কিনতে অসুবিধা হলে গোপনে আমাকে বলবে। এটা আমার ছাত্র জানবে, আমি জানবো, আল্লাহ জানবে, এর বাইরে আর কেউ জানবে না। আমি ওপেন ঘোষণা দিয়েছি আমার ছাত্রদের কাছে, আমি সর্বোচ্চ চেষ্টা করছি। রিসেন্টলি আমার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল হয়েছে, যে ওই বিমানে একজন শিক্ষককে যে ছাত্র কি করলো, বিমানে পাইলট হচ্ছে শিক্ষক, ছাত্র আর যাত্রী হচ্ছে তার শিক্ষক। পাইলট এমন জায়গায় থাকে ককপিটে, যেখান থেকে বের হওয়া যায় না, কারোর সাথে দেখা করা যায় না। কিন্তু বিমানের পাইলট যখন দেখলো তার শিক্ষক সেই বিমানে উঠেছে, পাইলট বিমান স্টপ রেখে আগে শিক্ষকের কাছে ফুল পাঠিয়েছে, তাকে রেসপেক্ট করেছে, তাকে সম্মান দেখিয়েছে। পাইলট নিচে এসে শিক্ষক চোখের পানি ছেড়ে দিয়েছে যে আজ আমি সার্থক। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীজির কাছে ওহী প্রেরণ করলেন, বিভিন্ন সিস্টেমে ওহী এসেছে। হাদিসে পাকে আছে মিসলু সালসালাতিল জাস, ঘন্টা দড়ির মতো আওয়াজ এসেছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন। জিবরিল আলাইহিস সালাম যখন এসেছেন আমার নবীজির কাছে, বলছেন ইকরা, আপনি পড়ুন। এটা জোরে বলেন। আমার নবীজি বলছেন মা আনা বিকারিন, আমি পড়ি না, আমি পড়নে ওয়ালা নই। আবার বলে ইকরা, নবীজি বলেন মা আনা বিকারিন। এবার জিবরিল আলাইহিস সালাম আর আমার নবী একে অপরের সাথে সিনা মিলালেন। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ইকরা পর্যন্ত উনি বলতে পারেন, আর কোরআন আমার নবীর সিনার মধ্যে। এবার বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জোরে বলেন সুবহানাল্লাহ। পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই যে গোটা কোরআনের সূচনা হচ্ছে পড়া দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়ে বলেন তো? পড়া। যেখানে পড়া শব্দ আছে সেখানে দুজন থাকতেই হবে, একজন শিক্ষক আর একজন ছাত্র, ঠিক কিনা বলেন? আমার নবীর শিক্ষক কে? আর জোরে বলেন কে? জবাব দিতে হবে কে? আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন বলছে কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতাব, সমস্ত ছোট বড় পৃথিবীর অণু পরমাণু থেকে শুরু করে যত বড় যা কিছু আছে সব কোরআনে আছে। শুধু তাই না, তিবিয়ানা লিকুল্লি শাই, সমস্ত রোগের ওষুধ কোরআনে আছে। তার মানে যার কাছে কোরআনের জ্ঞান আছে তার কাছে সমস্ত কিছুর জ্ঞান আছে। এই পৃথিবীতে একটা সম্পর্ক, অনেক দামি সম্পর্ক, যে সম্পর্কের নাম হলো উস্তাদ এবং ছাত্র, ঠিক কিনা বলেন তো? কারণ এই সম্পর্ক এমন একটা সম্পর্ক যেটা আল্লাহ এবং রাসূলের মধ্যে আছে। আল্লাহ এবং রাসূল স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্ক, হাবিব এবং মাহবুবের সম্পর্ক, ঠিক কিনা বলেন? এরপর আরেকটা সম্পর্ক হলো ওস্তাদ এবং ছাত্রের সম্পর্ক।
এই দুনিয়াতে আমার নবীর কোন উস্তাদ রাখা হয়নি। কারণ কি? কারণ মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন, মান তাআল্লামা হারফান ফাহুয়া মাওলাহু, যে ব্যক্তি তোমাকে একটা শব্দ পড়াবে, একটা শুধু একটা শব্দ যে তোমাকে শিখিয়ে দেবে, সে তোমার মাওলা হয়ে গেল। মাওলা মানে অভিভাবক। আরো জোরে বলেন, সে তোমার কি হয়ে গেছে? অভিভাবক। কেমন অভিভাবক? সে চাইলে তোমাকে বিক্রি করে দিতে পারে। এতটুকু মর্যাদা শিক্ষককে ইসলাম দিয়েছে। ইসলামের শিক্ষকের মর্যাদা এই লেভেলে। শুধু তাই না, আপনি অবাক হয়ে যাবেন শুনে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন, সুবহানাল্লাহ, জোরে বলেন, যিনি মুফাসসিরদের সর্দার, নবীজির পরে যিনি সবচেয়ে বেশি কোরআন বুঝতেন, সুবহানাল্লাহ, মুফাসসির। উনি হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওটের লাগাম ধরে থাকতেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা যখন উটে উপরে আরোহণ করতেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লাগাম ধরে রাখতেন। তখন তিনি লজ্জাবোধ করতেন, কি রে, আপনি নবীজির চাচাতো নাই, আপনি রাইসুল মুফাসসিরিন, আপনার মধ্যে কোরআনের জ্ঞান আছে, আপনার মধ্যে ইলমে ফিকহের জ্ঞান আছে, আপনি আমার মধ্যে লাগাম কেন ধরছেন? বলেন, কারণ আপনি একজন মুআল্লিম, আপনি একজন শিক্ষক, আপনি একজন উস্তাদ। উস্তাদের মর্যাদা অনেক উঁচুতে, তাই আপনার মর্যাদার কারণে আপনার ওটের লাগাম আমি ধরে রেখেছি। এই কথাগুলো কেন বলছি? হ্যাঁ, আমরা জানি যে শিক্ষক এবং ছাত্র যে সম্পর্ক নবীজির আমলে ছিল, যে সম্পর্ক সাহাবাদের আমলে ছিল, যে সম্পর্ক তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়া সালেহিন, ইনাদের মধ্যে উস্তাদ শাগির্দের যে সম্পর্ক ছিল, আজকে আধুনিকতার ছোঁয়া, ওয়েস্টার্নিটি, আমরা এমন দৃশ্য দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে উস্তাদ আর শাগির্দ একসাথে ডান্স করছে। কথা বলেন, আপনারা কি দেখেন নাই? দেখেছেন। পিকনিকে যাচ্ছে শিক্ষক এবং ছাত্র, যাওয়ার সময় ছাত্ররা অশ্লীল বেহায়াপনায় লিপ্ত। এক পর্যায়ে শিক্ষক চুপ করে আছে। এই পৃথিবীতে একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। যেদিন থেকে স্কুল কলেজ থেকে ব্যাট তুলে ফেলা হয়েছে, কথা বলেন, ব্যাট দয়বুসিবিয়ান কালমায়ে ফিল বুস্তান, ছাত্রকে ব্যাট দিয়ে মারা বাগানে পানি দেওয়ার মতো। বাগানে কি দেওয়ার মতো? পানি। একটা বাগানে যখন আপনি পানি দেবেন, তখন গাছ বড় হবে, গাছে ফুল ফুটবে, গাছে ফল ধরবে। আর যখন আপনি ব্যাট দিবেন না, বাগানে পানি দেওয়া হবে না, গাছ মরে যাবে। প্রত্যেকটা কিছুর একটা ব্যাপার আছে। মধ্যমপন্থায় উত্তম, বাইনাল ইফরাদ ওয়াত তাফরীদ। ব্যাট উঠে ফেলার আরেক কিছু কারণও আছে। কিছু শিক্ষক এমন মারা মারছে যে মারতে মারতে ছেলেকে একেবারে মাটির সাথে লুটাই ফেলছে। অনেক সময় মারতে মারতে এমন মারা মারছে হাসপাতালে নিতে হয়েছে। এই ধরনের মাইরও আমার ইসলাম সাপোর্ট করে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ব্যাট থাকবে, 10 বার ব্যাট দেখাবো, একবার মারবো। 10 বার দেখাবো, একবার, কিন্তু হাতে ব্যাট থাকতে হবে। মনে রাখবেন, এই পৃথিবীর যত বড়ই ব্যক্তিত্ব এক জায়গায় গিয়ে সব সময় সে রেসপেক্ট করতে বাধ্য হয়েছে। সে আসামি হোক, সে গুন্ডা হোক, সে বাপ্পার হোক, সে চোর হোক, সে ডাকাত হোক, সবার সাথে সে যাই করুক, উস্তাদকে দেখার
সাথে সাথে সে সোজা হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু রিসেন্টলি আমরা দেখছি, আজকে একটা ভিডিও দেখে আমি খুব কষ্ট পেয়েছি। জানি আমি দুই দিকে সমস্যা থাকতেই পারে, হয়তো শিক্ষকের দুর্নীতি থাকতে পারে, শিক্ষক হয়তো কোনো ছাত্রের উপর জুলুম করতেই পারে, শিক্ষক হয়তো বা পরিবেশগত কারণে ক্ষমতার পিছে থাকতে পারে, কিন্তু সবকিছুর জন্য আইন আদালত আছে, ঠিক কিনা জোরে বলে? অবশ্যই আইন আছে। তার বিরুদ্ধে মামলা হতে পারে, তার বিরুদ্ধে জিডি হতে পারে, প্রশাসনকে অবগত করা হতে পারে। কিন্তু জোরপূর্বক যখন একজন শিক্ষককে দেখলাম বাধ্য করে পদত্যাগ করার জন্য কলম চালাতে বলা হচ্ছে, উনি সিগনেচার করার সময় স্ট্রোক করে ফেলেছেন, তার অ্যাটাক করে পড়ে গেছেন এবং ওনাকে হসপিটালে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আবার এটাও দেখলাম যে একজন শিক্ষককে পদত্যাগ করানোর পরে ছাত্ররা ভুল বুঝতে পেরে আবার ওনাকে হাতে পায়ে ধরে ফুলের মালা দিয়ে আবার প্রতিষ্ঠানে আনা হচ্ছে। তার মানে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে দোষ আছে, আবার অনেক সময় দোষ নাই। ভুল বুঝাবুঝির মাধ্যমে জুলুমের শিকার হচ্ছে। না, আমি একজন শিক্ষক, আমি আমার জায়গা থেকে বলতে পারি, আমার শিক্ষকতা করার কোনো দরকার নাই। আমি যদি দোকানদারি করি, ব্যবসা করি, চাকরি করি অন্য জায়গায়, আমি অনেক বেশি ইনকাম করতে পারি, কিন্তু আমি কেন শিক্ষকতা করি? একজন শিক্ষক কিছুই চায় না। একজন শিক্ষক শুধু চায় যে তার ছাত্র তাকে একটু আদব কায়দা দেখাক, সালাম দে, ইজ্জত করুক এবং পরিচয় দেয় যে এটা আমার উস্তাদ। ঠিক কিনা বলবেন? আমাদের এক মুরব্বী উস্তাদ এক প্রোগ্রামে গিয়ে বলে যে একজন ওনার ছাত্র অনেক বড় হয়ে গেছে, কোন মতেই ইনি আমার ছাত্র বলছেন না। পরে ছাত্র বলতেছে ইনি আমার উস্তাদ। তো এখন পরে জিজ্ঞেস করা হলো, হুজুর উনি বললো আপনি ওনার উস্তাদ, কিন্তু আপনি একবারও ছাত্র বললেন না। বলে কারণ উনি এত বড় হয়ে গেছে, উনি যদি আমাকে উস্তাদ স্বীকার করে, আমি সেই ভয়ে উনি যে আমার ছাত্র সেটা আমি বলি। দেখেন, আমি যদি যুগের ইমামদের একটা একটা ঘটনা বলি, আপনারা অবাক হয়ে যাবেন শিক্ষকের মর্যাদা সম্পর্কে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে শিক্ষকের মর্যাদা সম্পর্কে পৃথিবীর ইমামরা কি করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার কথা তো বলেছে, যিনি ওকে লাগাম ধরতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, ইনি কখনো পা লম্বা করে বসতেন না এবং কখনো পা লম্বা করে ঘুমাতেন না। কারণ এইদিকে পা দিলে উস্তাদের বাড়ি, ওইদিকে পা দিলে উস্তাদের বাড়ি, এইদিকে পা দিলে উস্তাদের বাড়ি, চারিদিকে উস্তাদের বাড়ি থাকার কারণে উনি কখনো পা লম্বা করে বসে নাই, উনি পাকে সোজা করে ঘুমায় নাই, সবসময় আটসাট করে ঘুমিয়েছে। উস্তাদের সাথে উচ্চ বাচ্চ করা তো দূরের কথা, শিক্ষকের বাড়ির দিকে পা দেয় নাই বলে উনি ইমাম আহমদ ইবনে হাম্বল হয়েছে। বলবেন না? এরপরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? ইমাম শাফিঈ নাম শুনেছেন? এই পৃথিবীতে আমার নবী সাহাবাদের পরে তাবেঈনদের পর এত বড় আলেম পৃথিবীতে আর হয়নি। ইমাম আবু হানিফার পর যার মুকাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন উস্তাদদের দরসে বসতেন ক্লাসে, পৃষ্ঠা উল্টানোর সময়, কি বলেন তো পৃষ্ঠা, এই যে আমরা পৃষ্ঠা উল্টাচ্ছি, ওয়াজ হচ্ছে, উনি পৃষ্ঠা উল্টানোর সময় এত সাবধানে উল্টাতেন যেন কোনো আওয়াজ না হয়, আমার শিক্ষক যেন বিরক্ত না হয়। সুবহানাল্লাহ, আসতে বললেন। আমাদের সবার শিক্ষক আছে না? আছে। এখন তো ক্লাসে ছাত্র গান গায়,
তারপরে ফুল বাড়িতে টেবিলে, এরপরে শীষ মারে। অনেক শিক্ষক বার্ধক্যে চলে গেছে, বুড়া হয়ে গেছে, আগের মতো সেই শক্তি নাই, ওনার পিছনের টুলে বসে হইচই করে। আমাদের অনেক ছাত্ররা আছো যাদেরকে শিক্ষক কন্ট্রোল করতে পারে না। আমরা এমনও দৃশ্য দেখেছি, শিক্ষক ছাত্রদের অভদ্রতামির কারণে ক্লাস থেকে বের হয়ে চলে আসছে, পড়াতে পারে নাই, কারণ দিনই জ্ঞান নাই। ওয়েস্টার্ন কালচারের কারণে এই ইসলামী এই মেসেজ গুলো যায় নাই। তার কারণে আজকে অসংখ্য স্কুলগুলোকে আপনি দেখেন, কিছু হলেই শিক্ষকের গায়ের দিকে দৌড় মারা, কিছু হলেই শিক্ষকের নামে তালা মেরে দেওয়া, কিছু হলেই শিক্ষককে জোর করে বের করে দেওয়া। এত সাহস তো দূরের কথা, এখানে শিক্ষক কি কাউকে গুলি নিয়ে বসে আছে? শিক্ষককে মানুষ ভয় পায় লাঠির কারণে না, গুলির কারণে না, বোমাবাজির কারণে নয়, শিক্ষকের কাছে এক্সট্রা ফোর্স আছে সেজন্য নয়, শিক্ষককে ছাত্ররা ভয় পায় আল্লাহ এবং রাসূলের কারণে। ঠিক কিনা কথা? হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষকের সামনে পৃষ্ঠা উল্টাতে গিয়ে যদি আওয়াজ হওয়ার ব্যাপারে চিন্তা করে থাকেন, আমাদের আজকের দিনের ছাত্র ভাইদেরকে আমরা বলতে চাই, কি করছি আমরা? আমরা কিভাবে জ্ঞান অর্জন করবো? কেমনে আমরা জ্ঞানী হব? কিভাবে আমরা বিজ্ঞানী হব? কিভাবে আমাদের থেকে পৃথিবী উপকৃত হবে? কিভাবে আজ বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, আলেম, সায়েন্টিস্ট কেমনে তৈরি হবে? যিনি পড়াচ্ছেন ওনার সঙ্গে যদি আমাদের আচরণ ঠিক না হয়, ওনার দেওয়া ইলম কখনোই কাজে আসবে না। কথা শুনে বলেন, ঠিক কি না? শুধু তাই আপনারা শুনে অবাক হবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন বসতেন পড়াতে, হঠাৎ একটা কুকুর দেখে উনি দাঁড়িয়ে যেতেন। কুকুর কি দেখে? আরো জোরে কথা, কি? আবার বসতেন, আবার ওই কুকুরটা দৌড়ে আসতো। আরেক জায়গায় এসেছে একটা ছোট্ট বালক খেলা করছে, বারবার দৌড়ে দৌড়ে আসতেছে, বারবার দৌড়ে দৌড়ে যাচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে যাচ্ছেন, আবার বসে যাচ্ছেন। ছাত্ররা বলছেন, হুজুর কি হয়েছে? বলে, ওই কুকুর হলো আমার উস্তাদের বাড়ির কুকুর, ওই বালক হচ্ছে আমার উস্তাদের বাড়ির বালক, তাকে দেখে আমি ভয় পাচ্ছি। আমরা এগুলো শুনেছি, আমার উস্তাদের সাথে কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। শুধু তাই না, এমনকি আপনারা অবাক হবেন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তার শিক্ষককে এত ভালোবাসতেন। ইমাম আবু ইউসুফ, সুবহানাল্লাহ, ইমাম আবু হানিফার শাগির্দ ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ দুজন যুগের বড় ফকিহ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষককে এত ভালোবাসতেন, আমাদের ছাত্রদেরকে তো ক্লাসে আনার জন্য মানতে হয়, ক্লাসে আনার জন্য কত রকম করে গার্জিয়ান বল করতে হয়, কত রকমের শাস্তি দিতে হয়, কত কি আমাদেরকে করতে হয়। অথচ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ওনার অবস্থা এমন ছিল, উনি শিক্ষককে এত ভালোবাসতেন যে ওনার সন্তান মারা গেছে, সন্তান, এরপরেও উনি উস্তাদের ক্লাসে চলে আসছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফের সন্তান ইন্তেকাল করার পরে উনি উস্তাদের কাছে চলে এসেছেন। এই হলো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ইমামদের ব্যাপারে আমরা জানলাম তারা কিভাবে ছাত্রকে ট্রিট করতেন, শিক্ষককে। এবার ছাত্রকে কি করতেন? হ্যাঁ, শিক্ষক হিসেবে আমি যখন শুনি যে কোনো শিক্ষক তার ছাত্রকে ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য জোরপূর্বক ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়াতে যায়, ক্লাসে ঠিকভাবে ক্লাস না নিয়ে কোচিং এ গিয়ে তাকে ক্লাস করায়, যখন শুনি শিক্ষক কোনো ছাত্র দেশের পক্ষে আন্দোলন করতে গেলে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়, যখন শুনি কোনো শিক্ষক জালিমের পক্ষে দাঁড়িয়ে যায়, তখন মাথা নিচু হয়ে যায়। হ্যাঁ, আমরা এটাও জানি ইমাম হযরতে মদিনাতুল মুনাওয়ারায় যার বাড়ি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এলম শিক্ষার জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যখন আসলেন, ইমাম শাফিঈর সমস্ত থাকা খাওয়ার খরচ সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এবং মদিনাতুল মুনাওয়ারায় ইলম অর্জন করার পরে উনি যখন
কুফায় যাওয়ার ভরণ পোষণ সমস্ত খরচ বরচের দায়িত্ব নিয়েছেন ইমাম মালিক।